একটা মানুষ যদি দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা নাও থাকে আর যদি সে ইমানের দাবিদার হয় তাহলে আমল না থাকার কারণে তাকে কাফের বেঈমান বলার অধিকার পৃথিবীর কারো নাই। সে ফাসেক, সে গুনাহগার, সে পাপী, কিন্তু সে ইমানের দাবি করতেছে, সে স্বীকার করতেছে, বিশ্বাস করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এই কলেমাওয়ালা যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় নিজে কলেমাকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রচলিত আলেমদের ভাবধারা অনুযায়ী এরা মূলত জ্ঞান পাপী, যারা এখন ইউটিউব ফেসবুক লাগিয়ে কথায় কথায় বেদাতি, কথায় কথায় কাফের, কথায় কথায় বেঈমান, কথায় কথায় মুনাফিক, কথায় কথায় মুশরিক বলতেছে, এটা তাদের বানোয়াট ইসলাম হতে পারে। এটা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে একেবারেই তাদের অনধিকার চর্চা এবং এটা তাদের পক্ষ থেকে সরলপ্রাণ মুসলমানের প্রতি এক ধরনের জুলুম করা হচ্ছে। পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। পাপ করলেই মানুষ কাফের হয়ে যাবে, তাহলে কাফের ছাড়া পৃথিবীতে মানুষই নেই। পাক্কা নমাজি যে সেও মানুষ হিসেবে তার জানায় অজানায় পাপ হচ্ছে। একমাত্র নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাপ মুক্ত রেখেছেন। এটা আপনারা আমার মুখে আরো আলোচনা শুনেছেন। কেবলমাত্র আম্বিয়া মুরসালিনদেরকে আল্লাহ পাক জন্মসূত্রী নবুয়তি বেষ্টনী দিয়ে তাদেরকে পাপ মুক্ত রেখেছেন। বাকি সে যত বড় বুজুর্গ হোক, সে যত বড় যাই হোক, পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। সুতরাং তাসদিক বিল জিনান এবং ইকরার বিল লিসান, এই দুইটি ইমানের ভিত্তির বাইরে যারা আমল বিল আরকানকেও ইমানের ভিত্তি বলে, তারা মূলত তাদের জ্ঞানের সীমাবদ্ধতায় এমন কিছু কথা বলতেছে যার দ্বারা সে নিজেই কাফের হয়ে যাচ্ছে। ওলামায়ে আহলে হক, তাম পৃথিবীর ওলামায়ে আহলুস সুন্নাহ যারা কোরআন ও সুন্নাহর অনুসারী, তারা ঐক্যমত, ইজমা যে আমল যতই ত্রুটিপূর্ণ হোক, যতক্ষণ পর্যন্ত ইমানের দাবি থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে জাহান্নামী কিংবা বেঈমান কিংবা কাফের বলা যাবে না। কারণ ইমানের বেইজ হইল দুইটা। বিভ্রান্ত লোকেরা তিনটে বলে, কিন্তু এই দুইটা সহ আর একটা বাড়াই বলে, বিপদ। ইমানের ভিত্তি হলো কয়টা? সবাই বলেন দুইটা। একটা হলো তাসদিক বিল জিনান, আপনি যে ওই কলেমা স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাসটা মনে প্রাণে দিলে লালন করবেন, মনের ভিতরে লালন করবেন। লা অর্থ কি, ইলাহা অর্থ কি, ইল্লা অর্থ কি, আল্লাহর পরিচয় কি, এগুলো জানা সবার জন্য সমভাবে সম্ভব না। এটা যে যেমন আরেফ বিল্লাহ, আল্লাহর সাথে যার যেমন পরিচয় তার বুঝটা সেইভাবে থাকবে। কিন্তু আমরা কলেমার অর্থ পারি আর না পারি, জীবনে যারা একবারও এই কলেমা স্বীকার করেছি তারা বোধহয় সবাই আমার সাথে একমত হবেন যে কলেমার অর্থ পারি আর না পারি, কলেমা পড়েছি তো আল্লাহকে মেনে নিয়েছি। কে একমত? কে কে একমত? আল্লাহকে মেনে নিয়েছি। এটা কি মনে প্রাণের কথা? বাস্তব? ঠিক মতো বলবেন। তাই হাত তোলা অবস্থায় বলতে হবে আল্লাহ কয়জন। আমার কথায় পরে বলবেন না, আপনার বুঝ থেকে বলবেন কয়জন। আমাদের স্রষ্টা কয়জন? কে সে স্রষ্টা? বা সাত নামান। এখন আপনি কলেমার অর্থ পারেন কি পারেন না, দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা আছে কি নাই, ও প্রশ্ন ওই সমস্ত হুজুররা করুক। আমি জানি আপনাকে আর কাফের বলার কোনো সুযোগ নেই। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।